মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। ইন্না লিল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলছেন। এটা নবীর বাণী না, ইচ্ছা করে কইছি আমি, জানি যে সুবহানাল্লাহ কয়ে ফাটাই নেবেন। এটা নবীর বক্তব্য না, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রসুলের বক্তব্য না, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। ওযুর শুরুতে বলা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন কি বলা? বাস। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এগুলা না, এটা সঠিক না। ওযুখানার মধ্যে লেখা আছে এগুলা অনেক জায়গায়। এই বাড়ানোটা কি দরকার? মানে নবীর নাম বলে এটা বাড়ানো, নবীর অংশ তো আছে শুরুতে একটু, কিন্তু পরে যে আরেকটু বাড়ায় দিলেন, এটা তো নবী বাড়ায় নাই। হঠাৎ একটা কথা মনে পড়লো, এটাও মাথায় রাখবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। অনেকে দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ায় আরো। এই বাড়ানোগুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে, সুন্দর, কিন্তু যদি নবী কিন্তু এতটুকু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বুখারী মুসলিম বলেন, এটাই বাস। তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা। আমি বুঝাইতে চাইতেছি, নবীজিকে বেশি মহব্বত করি বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা সইতে পারি না। সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তোমার সব মাখলুককে একদিন মেহমানদারি করতে চাই। সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিতে দেওয়ার পর জিনের মাধ্যমে, বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন। করার পর প্রাণীদেরকে এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য। বিশাল বড় এক প্রাণী আইসা এক লোকমায় সব খায়া ফেলছে। কি করে ফেলছে? খাওয়ার পরে ওই প্রাণী কয়, ওই সুলাইমান নবী খানা কই, আর আমার তো পেট ভরে না। কয় মানে কি? আমার আল্লাহ তো আমারে ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায়। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ না, এটা মিথ্যা কথা। এই যে বর্ণনাটি বললাম, এটি বানানো গল্প। বলেন কি গল্প? এই গল্পের কোনো ভিত্তি নেই, এই গল্পের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আমি তাকিদ করেই বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। ভিত্তি থাকলে আমার জানায় না, আমি পরবর্তী কোনো মাহফিলে বলে দিব। আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। এটা চাল, এটা বানোয়াট গল্প, এটার কোনো ভিত্তি নেই। তাহলে অনেক শুনছেন, অনেক সুবহানাল্লাহ বলছেন জীবনে, তাহলে এই যে গল্পটি বললাম, এটা কি সঠিক না ভুল? সঠিক। কি সঠিক? হলো 12 নম্বর পারার শুরু আয়াতটা বললেই তো হয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যার যা লাগে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। বাস, খালাস। তো এইটা বলা কি দরকার?